হ্যালো। আই, তোমার ইন্টারভিউ কি শেষ হয়েছে? হ্যাঁ, আমি পুকুর ঘাটে। আচ্ছা, একটু বসো, আমি এক্ষুনি আসছি। বাবা, আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? আমার থিয়েটারে একটা শো আছে, ওখানে যাচ্ছি। শোন মা, এই সপ্তাহের মধ্যেই তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার মনে হয় এখন আর কোনো শোটোতে অ্যাটেন্ড না করাই ভালো। বাবা, আমি তো তোমাকে অনেকবার জহিরের কথা। স্টপ, আমার সঙ্গে কোনো তর্ক করবে না। আর বিয়ের আগে মেয়েদের বাইরে বাইরে বেশি ঘোরা ঠিক না। তাড়াতাড়ি চলে আসবি, যা। জি বাবা। কি ব্যাপার মহারানী, মুখটা এত ভার কেন? কিছু হয়েছে? কিছু হয়নি। তোমার ইন্টারভিউ কেমন হলো বলো? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, বেশ কয়েকটা ইন্টারভিউ তো দিলামও, তো কোনোটা থেকেই ভালো কোনো খবর আসছে। তুমি ভেঙে পড়ো না জহির। আমার ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমি কখনোই ভেঙে পড়বো না, কিন্তু মহারানীর চোখে এই পানির কারণ কি? জহির, ধরো বিশাল বড় একটা জলোচ্ছ্বাস আসছে, এ সময় আমি যদি তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকি, তুমি পারবে না আমার সাথে দাঁড়িয়ে থাকতে? পৃথিবীতে যত বড় দুর্যোগই আসে, আমি আমার ভালোবাসার মানুষটাকে শক্ত করে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকবো। তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে দুঃখ বলে কিচ্ছু নেই, সুখের অর্থ খুঁজে পাই। এখন শুধু জীবনের অর্থ খুঁজছি। আচ্ছা, ভালো কথা, আজকে না তোমার থিয়েটারের শো? আমি আর যা কিছু মিস করি তোমার শো মিস করতে পারবো না, চলো। রাজান রে, আমি মরার আগে তোর বিয়াটা দিয়ে দিতে চাই। আমার কেন যে তুমি এত উল্টা পাল্টা কথা কও? আমি তোর জন্য একটা একটা সুন্দর মেয়ে পছন্দ করছি তোর জন্য। আমার কি মনে হয় জানোস, ওই মায়াটারে তুই যদি বিয়া করস তাহলে তোর কপালটা খুইলা যাইব। তোমার না আমি বলছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি বিয়ে করলে তারই বিয়ে করি। ওই নাটক ফাটক করা মায়াটা, ওই মায়াটার আমার একদম পছন্দ না। আমি চাই না তুই ওই মায়াটারে বিয়া করে আমার ঘরে তুলস। আর আমি একটু কাজে বসছি, তোমার এসব কথা মনে পড়ে? এসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগতেছে না, যাও এখন যাও। এখন তো আমার কথা ভালোই লাগবো না। বাপ মইটা যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি, এখন আমার কোনো কথা তো পছন্দ হয় না। আমার মরা মুখ দেখলি তখন তোর ভালো লাগবে। মা রেনু, জি বাবা। আগামী পরশু সকালে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। বাবা, আমি তো তোমাকে বেশ কয়েকবারই জহিরের কথা বলেছি। আবার জহিরের কথা কেন বলছিস? আমি ছেলেটার খোঁজ খবর নিয়েছি, কিচ্ছু করে না, চাকরি বাকরি নাই। শোন মা, ওর সাথে বিয়ে হলে তোকে সারা জীবন দুঃখের বোঝা বয়ে বেড়াতে হবে। তুমি জহিরকে একদম চেনো না দেখে ভুল বলছো। এটা ছাড়াও আমি জহিরকে ভালোবাসি বাবা। অভাবে পড়লে ভালোবাসা ফুরোতে সময় লাগে না। আমি অনেক খোঁজাখুঁজি করে তোর জন্য একটা ভালো পাত্র পেয়েছি মা। তুই পরশু রেডি থাকিস, আমি আর কোনো কথা শুনতে চাই না। তবু তুমি আমারে বুঝাও, যারা আমি চিনি না জানি না তারা আমি বিয়ে করতে পারবো না। আর আমি রেনুরে ভালোবাসি, আমি বিয়ে করলে তারই বিয়ে করবো। ভাবি, পোলাই যখন পছন্দ করছে মাইনা নাও, একটাই তো তোমার পোলা। কোন মেয়ের কথা কইতেছে তাই তুমি চেনো? সেই মেয়ে নাটক করে, দাঁড়ায় দাঁড়ায় মানুষের সামনে নাচ গান করে। ওই মেয়ে আমি বাড়িতে আনবো? আমি যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ে 5 ওয়াক্ত নামাজি আর শান্ত শিষ্ট ঘরে থাকা মেয়ে। তারে থুইয়া আমি ওই নাচ গান করা মানুষের সামনে করে না করে সেই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসতে চাইতেছে। যদি আমি আমার পোলারে বিয়া করাই, একমাত্র আমি যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ের সাথে বিয়া দিই। মহারানী, এত জরুরি তলব? সব বলবো, আগে বলো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? কি প্রশ্ন? ভালোবাসা কি ফুরায়? ভালোবাসা পুরাই তো অযত্নে, কিন্তু যদি যত্ন থাকে, প্রেম থাকে, মায়া থাকে, সে ভালোবাসা কখনোই ফুরায় না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? জহির, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। আজকে ছেলে পক্ষর আমার বাসায় আমাকে দেখতে আসার কথা। আমি তোমাকে ভালোবাসি জহির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথে থাকতে চাই। আমি যদি একটা কথা বলি তুমি কি রাখবা? বলো, রাখ। আজকে বিয়ে করো আমাকে। কি? আজকে বিয়ে করো আমাকে। আজকেই? হ্যাঁ, আজকে। কি ভাবছো তুমি? আমি তো এত ভাবছি না, তুমি কেন এত ভাবছো? ঠিক আছে, চলো বিয়ে করবো। আমাদের বাড়ি যাওয়ার আগে অন্তত একটা কল করা উচিত। আমার মনে হয় আমাদের ভুল হিসেবে উনি ক্ষমা করে দিবেন। হ্যালো বাবা। এই এতক্ষণ কোথায় বাইরে কেন? তুই তুই আমাকে বললে বাবা যাবো আর আসবো, এত দেরি হচ্ছে কেন তোর? বাবা, আমি জহিরকে বিয়ে করে ফেলেছি। জহির মানে ওই বেকার ছেলেটা, ওকে তুই বিয়ে করে ফেলেছিস? ওই ছেলেকে আমি কোনোদিন মেনে নেবো না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই বাড়ির ক্ষতি হবে না। আমি বলেছিলাম না বাবা কখনো মানবে না। ঠিক আছে, শান্ত। মা, মা,
এই মেয়ে এ বাড়িতে কেন? আমরা বিয়ে করছি। কি? তুই এই মেয়ের বিয়ে করছস? আমারে না জানাই বিয়ে করছস? কোনদিন তোর ভালো হইব না কই দিলাম, কোনদিন ভালো হইব না। এই মুখ পুরি ঘরে আগুন লাগাইবো। আমি কেন তোর পেটে ধরছিলাম, কেন পেটে ধরছিলাম, কেন ধরছিলাম? এই মুখ পুরি নিয়ে আমার ঘরে ঢুকতে পারবি না, পেটে আমার শেষ কথা। আমার ফুফু। আরে পৃথিবীর সব মায়া নিয়ে জন্মাইছে না মা। আসেন হাতে পাতে ফুপুরে কিছু কবি না। তার পছন্দ মতো বিয়ে করি নাই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। ভয় পাইতেছ মা, ভয় পাই। শোনো, মা গতকাল থেকে তো তুমি এক পোশাকেই আছো। আমার এই যে একটা পুরান শাড়ি ধোয়া আছে, শাড়িটা তুমি এটা পরো আর জহিরে কমনে 2-3টা শাড়ি কিনা নিয়ে আসো। আমি দুটো টিউশনি নিয়েছি। তোমার মা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। আমার বউটাকে আমি অনেক কষ্টে রেখেছি, তাই না? এসব কথা বলবে না তো। আমি তোমার সাথে আছি, আর তুমি যতদিন আমার পাশে আছো দুঃখই আমার ছোঁয়। ঠিক আছে মহারানী, এসব কথা আর কখনোই বলবো না। বলো। আচ্ছা দাঁড়াও, এখানে খুবই সামান্য কিছু টাকা আছে, তোমার কাছে রাখো। টাকা কেন? শহরে যাচ্ছ, যাতায়াতের একটা ভাড়া আছে না? আসি। ভালো মতো ইন্টারভিউ দিও। ঢং, ঘরের বউ টিউশনি করবো, কি কইরা বেড়াইবো কে জানে। আল্লাহ আমার ছেলেটার একটু হেদায়েত করো, হেদায়েত করো আল্লাহ। সি 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 সি, যত সব অলক্ষীর কাণ্ড। স্বামীর গায়ের মধ্যে রাইখা শার্ট সেলাই করতেছে। সি সি সি। আমার কথা কিছু মনে করো না। কিছু বলো না, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। যাই। কথা বলছো না যে? মন খারাপ? জহি, আমার জন্য যে তোমার আর তোমার মার সম্পর্কে এরকম দূরত্ব পড়েছে, এটা যদি আমি বুঝতে পারতাম, আমি কখনোই তোমাকে এরকম পরিস্থিতি ফেলতাম। শোনো, মা জানতো আমি তোমাকে ভালোবাসি, এখন মেনে নিচ্ছে না, ভুল ভাবছে। আর তুমিও তো আমার জন্য সবকিছু ছেড়ে আসছো। আমার মনে হয় আমি ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, আমরা দুজন আমাদের মতো জীবনটাকে সাজাবো। বিবাহিত জীবন কেমন চলতেছে? কি বলবো বল, চাকরি বাকরি নাই, আয় উপার্জন নাই। যেকে বিয়ে করলাম, মা মেনে নিচ্ছে না। মায়ের সাথে আমার দূরত্ব বাড়তেছে। উঠলাম ফুফুর ঘরে, সংসার চালানোর জন্য বউ এখন টিউশনি করায়। এতগুলো ইন্টারভিউ দিলাম, কোনো থেকে কোনো ভালো একটা খবর আসতেছে না। আমি তো তোর বন্ধু, তাই না? বন্ধু তো ছিলাম, একটাবার তো জানাইলি না। এগুলো ফুটফাটি বিয়েটা হয়ে গেছে, কি করব? তোর তো অনেক সমস্যা। আচ্ছা টাকাটা রাখ, এমনি তো অনেক করোনা অবস্থা চলতেছে। টাকাটা দিয়া ভাবির একটা সেলাই মেশিন কিনে দিস। এই নাও তোমার সেলাই মেশিন, তোমাকে আর টিউশনি করতে হবে না। আমার জন্য? তোমার জন্য। কিন্তু তুমি টাকা কই পাইলা? এই আমার বন্ধুরা আছে, কিছু টাকা ধার দিল। সুন্দর হয়েছে, কিন্তু জহির, আমি তো সেলাই মেশিন চালাইতে পারি না। ঠিক আছে। উমা সেলাই মেশিন আনছো, খুব সুন্দর হয়েছে। সেলাই মেশিন চালানো তেমন কোনো কঠিন কাজ না বৌমা, তুমি চেষ্টা করলেই পারবা। ঠিক আছে বুবু। গামছাটা কই? এই এতখানি ঢিলা রাখতে হয়। হ্যাঁ আসো, বসো তুমি। ফুপা আপনি বসেন, সমস্যা নাই। এই ডাবল করে নিলাম। হ্যাঁ এই একটু দাঁড়াও তো, এদিকে আসো, এদিকে আসো। আর কি কিছু লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসি। কিছু লাগবে না, কিছু লাগবে না।
ঘুরো তো, ঘুরো, এদিকে ঘুরো। একদম ঠিক আছে। শার্ট কার? যার মাপ নিয়েছি তার। কি বলো? অনেক সুন্দর হয়েছে। খুব যত্ন করে রাখবে শার্টটাকে। তোমার যখন চাকরি হবে, অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে। আমার বউ তো দেখি একদম পুরো দর্জি হয়ে গেছে। ঠিক আছে, চাকরি পাওয়ার পর করবো। আরেকটা জিনিস, আবার কি? এটা কার জন্য? যে সামনে দুনিয়াতে আসবে তার। আমার মেয়ে ইরা। একা একা নামও রেখে দিছো? আচ্ছা ঠিক আছে ইরার মা, এখন চলো, খেতে হবে। কিছুক্ষণ আগেই তো খাই। আবার খেতে হবে। খেলে পেট ফেটে যাবে। ওঠো, ওঠো। আসো। কি হচ্ছে, কি হচ্ছে? ব্যথা হচ্ছে? উঠো উঠো, ওঠার চেষ্টা করো। এখানে বসো, এখানে বসো। বলো। আরে তুমি তো অস্থির হচ্ছ কেন? ইরা আসলে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। ইনশাল্লাহ দেখো তোমার চাকরিটা হয়েছে। খেয়ে নিও, আমি দ্রুত চলে আসবো। উফু, আমি যাচ্ছি। কি? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা আসি। সাবধানে আছো। স্যার আসলে আমার একটা চাকরি খুব দরকার। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। আচ্ছা। তুমি এখানে এসো। ভাবি তাড়াতাড়ি আসো, ব্যথা হচ্ছে। ভাবি দিতেছি। মা জোরে জোরে শ্বাস নাও। ফোন করতেছে না, বাইরে বৃষ্টিও করতেছে না। ভাবি জোরে পাইছেন বুবু। কামালে মা আইসো, হাঁটে উঠো। ওই পাশে যাও। জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও, জোরে। নিচের দিকে চাপ দাও। ও আরে কি যে বৃষ্টি শুরু হইলো। এরে না মেয়ে ইরা মা, ওর বাবা যে আসতে দেরি করে ফেললো, রাগ করছো? রেনু, বাঁচাইতে পারি না। বাবা। হয়তো গল্পটা খুব সামান্য, এরকম অজস্র সামান্য গল্পই অসামান্য হয়ে থেকে যায় জহিরদের বুকে। আর ভালোবাসার মানুষটার স্মৃতি আঁকড়ে দিব্যি কাটিয়ে দেয় জীবন। ভালো থাকুক জহিরেরা।